আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো, তো হ্যাপি বিশ্বকর্মা পুজো সবাইকে জানাই। আর বিশ্বকর্মা পুজো হওয়া মানেই একটা পুজো পুজো ভাইবস কিন্তু চলে এলো। বিশ্বকর্মা আগে ছোটবেলায় বিশ্বকর্মা পুজো হওয়া মানে পুজো এসে গেল, এরমই একটা মনে হতো। তা আমার স্নান, হ্যাঁ হ্যাঁ বিশ্বকর্মা পুজো হয় তো সব জায়গায়। তা আমাদের তো অন্যান্য বারে গাড়ি মানে ঠাকুরমশাই ডেকে গাড়ি পুজো, আমার গাড়ি, সুবীরের বাইক, তারপরে আমাদের বড় গাড়িটা, সব গাড়ি পুজো করা হয়। কিন্তু এবারে আর পুজো করা, ঠাকুরমশাই ডেকে তো পুজো করা যাবে না, সেই জন্য সুবীর এমনি মালা এনে গাড়িটা এমনি মুছে দিয়েছে। আমাদের যে মানে মেনটেনেন্সের মানে বিল্ডিং এরই যে আছে উনি মুছে দিয়েছে, গাড়িটা পরিষ্কার করে ধুয়ে মুছে, আর গাড়িটাতে একটু মালা পরিয়েছে শুধু, আর কোনো পুজো টুজো কিছু করা হয়নি আজকে এমনি। আর তবে আজকে জিম্মা স্কুলে যায়নি, কারণ জিম্মাদের তো স্কুলের বাস দেবে না আজকে, বাস তো পুজো হবে, তো সেই জন্য আজকে স্কুলে যাইনি। তো এখন বাজে 11:30, আমার স্নান টান হয়ে গেছে। এবার আমি রান্না করব। রান্না খানিকটা আমি এগিয়ে নিয়ে স্নান করতে গেছিলাম, ভাত ডাল ভাজা এটা করে নিয়েছিলাম, যেহেতু আজকে মানে কালকে পুজোর রান্না হয়েছে, আজকে সেইগুলো খাওয়া দাওয়া। তা প্রত্যেক বছরই সুবীর, আমাদের রান্না পুজো নেই, ওই জন্য সুবীর ওরম ভালোবাসে খেতে, তা আজকে ওই জন্য ওরকম করেছি। নারকেল ভাজা, পটল ভাজা, আলু ভাজা, ইলিশ মাছ, মানে যেগুলো যেগুলো তোমার রান্না পুজোয় হয় সেগুলো আমি এমনি রান্না করেছি। শুধু কচুর শাকটা সুবীর সকালবেলা খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছে সকাল সকাল, এই জন্য কচুর শাক আর আনা হয়নি, কচুর শাক করা হয়নি। নালে রান্না পুজোয় একটা মেন আইটেম হচ্ছে কচুর শাক, তাই না? যাই হোক, এইসব আজকে চলছে কাজ। তো চলো এখানে আমের চাটনি করছি, তাই এই নকুলদানাগুলো দিয়ে দেবো। এগুলো ঠাকুরের নকুলদানা, আমি জমিয়ে রেখে দিয়েছিলাম, এমনি তো খাওয়া যাবে না বলো না, এই নকুলদানাগুলো দিয়ে দিই, ইউজও হয়ে গেল। আর এটাও মিষ্টি, তো এটাতে তো বেশি মিষ্টিই লাগবে। কতটা আমের চাটনি হলো বাপরে বাপ, দুটো বড় বড় আম এনেছে। তো তোমাদের ফার্স্ট দেখিয়ে দিই চলো কি কি আমি করে ফেলেছি রান্নাটা। এখানে ওল সেদ্ধ হয়ে গেছে, এটা মাখবো। আর এখানে হয়েছে তোমার ভাজা, আলু ভাজা, পটল ভাজা আর নারকেল ভাজা, এই 3 রকমই সুবীর বলেছিল করতে। আর এটা করেছি মুগের ডাল। ভাত হয়ে গেছে, ওই টেবিলে রাখা আছে। এবার করব চাটনিটা হচ্ছে, শুধু ইলিশ মাছ হবে, ব্যাস, তাহলেই আজকে আমার রান্না কমপ্লিট। আর এই দিকে দেখো, এইদিকে আমি একটু ঘুগনি মটর ভিজিয়েছি। মটর তার কারণ হচ্ছে যেহেতু নারকোল এনেছে, নারকোলটা আমি এরকম ছোট ছোট করে কেটেওছি, তাই ঘুগনি করলে বেশ ভালো লাগবে খেতে। আছে, চলো জিম্মাকেও একটা সোনার দুল পরাবো, কারণ কানে ব্যথা হয়েছে। সোনা পরে নিলে, না এইসব পরলে ব্যথা বাড়বে, তোর কানের দুল দুটো, আর আমিও একটা সোনার দুল পরবো যাতে কানের ব্যথা, এই নে তোর দুটো ধর, আর একটা এরকম আছে বের কর, হ্যাঁ এই দুটো আমি পরবো। দেখাই ডিজাইন দুটো, ডিজাইনটা দেখো, এইটা আমার বিয়ের সময়কার দুল, মানে মানিয়ে দিয়েছিল, খালি উল্টে পাল্টে যাচ্ছে, পেয়েছি। সুন্দর না দেখতে?
একটু অন্যরকম ডিজাইনটা, এটাই পরবো। কানে এত ব্যথা হয়েছে না, ওই ইমিটেশন পরে পরে ভীষণ কানে ব্যথা হয় গো, একটা কানে। আর সেই জন্য জিম্মারও হয়েছে, সোনা পরলে সেরে যায়। এই নে, এটা পরে নে। এই দেখো পরেছি, কানটায় খুব ব্যথা, সোনা পরলে না ব্যথা কমে যায় বলে। কিন্তু এই শোয়ার সময় এই যে পেছনে ফুটবে, শুতে পারবো না। আমার একটা নাকছাড়ি প্যাঁচ আছে, সেটা ওই ঘরে আলমারিতে আছে, সেটা বের করে পরবো তার চেয়ে। চলো, গুড ইভিনিং এভরিওয়ান। তো চলো রেডি হয়েছি, একটু যাই, মানে টুকটাক একটু কয়েকটা জিনিস কেনার আছে, তো চলো সেগুলো একটু বেরিয়ে কিনে নিয়ে আসি। মানে জানি না, এখন অনেকটা ভিড় বেড়ে যাচ্ছে, কতটা কি পাবো বুঝতে পারছি না। তবু যদি একটুখানি কিছু মানে সুবিধে করতে পারি, তাহলে কয়েকটা জিনিস খুব, মানে যেগুলো জরুরি জিনিস আর কি। আচ্ছা, এই কোটাগুলোর কি দাম, কিরকম দাম হচ্ছে? 1200। ঠিক আছে। তো চলো কয়েকটা জিনিস কিচেন রিলেটেড কয়েকটা জিনিস কিনে এনেছি, দাঁড়াও দেখাচ্ছি। আর বাদ বাকি যে জামা কাপড় যেগুলো কিনেছি, শাড়ি টাড়ি, সেইগুলো একটু তোমাদের একটু পরে দেখাচ্ছি তোমাদের। তার আগে একটু রান্নাটা করে নিতে হবে। ঘুগনিটা সিদ্ধ করে রেখে গেছিলাম, ঘুগনি মটরটা, ওটা করে নিতে হবে। একটা হচ্ছে এই ব্রাশ, আমার কাছে ছিল না, আগে একটা ছিল, সেটা না একদম ভালো ছিল না। তা দোকান থেকে বললো ওই রকমই, এর থেকে ভালো হয় না। তাই জন্য এটা নিলাম একটা। এটা আমার একটা দরকার ছিল। এই ব্রাশ একটা নিলাম, আর একটা এই স্প্যাচুলা নিলাম। এই স্প্যাচুলাও আমার একটা দরকার ছিল, বাট জানি না এটা কেমন হবে। আগের গুলো তো আমার খুব ভালো, মানে এই দুটো তো খুব ভালো, দুটো আছে, এই দুটো তো খুব ভালো। এই দুটোই হচ্ছে আমার হোম সেন্টারের, ওই জন্যই এত ভালো। বাট জানি না ওটা কেমন হবে। এই দেখো, এটা হোম সেন্টারের, দেখেছো? এই দুটো ওই জন্য না খুব ভালো কোয়ালিটিটা। এবার এটা লোকাল, এটার দাম নিল 80 টাকা, খুব সস্তাই নিল, তাই জন্য এটা নিয়েও নিলাম। আর এগুলো না একটু ওই হালুয়া টালুয়া করতে এরকম ফ্ল্যাট, এটা একটু দেখো মোটা, মানে এইটা একটু বড় মোটা, এই ধরনের একটা আমার দরকার ছিল, তাই এই দুটো নিলাম। আর নিলাম একটা হাত কুড়ুনি, সেটাও আমার খুব দরকার ছিল, ওটাকে ফিট করতে হবে আর কি। কিভাবে করে, এই যে এইভাবে ফিট করে। আচ্ছা, এইদিকে এইটা ঘোরাবে, এই যে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে করবে। এইটা একটা নিলাম। এই কটা জিনিস নিলাম কিচেনের। আর জামা কাপড়, শাড়ি কিনেছি, ঠাকুরের শাড়িও নিয়েছি। মানে ঠাকুরের শাড়ি কি বলতো, এবছর তো আমাদের পুজো দিতে নেই, সেই জন্য এমনি কোনো দুর্গা ঠাকুরের কোনো শাড়ি বা কালী ঠাকুরের যেগুলো কিনিস, অনেকগুলো জায়গায় আমাদের পুজো দেওয়া হয় অন্যান্য বারে, সেইগুলো কিনিনি। কিন্তু আমাদের দেশে মানে শীতলা মনসা মায়ের মন্দির আছে, সেখানে ঠাকুরকে যে শাড়িটা পরানো হয়, দুটো মূর্তি পাশাপাশি, মনসা মা আর শীতলা মা, ওনাদের যে দুটো শাড়ি না, ও দুটো শাড়ি বরাবর আমি দিই, মানে আমার শাশুড়ি মা দিতেন, মা যাওয়ার পর আমি দিই। আর সেইটা না সারা বছর ওই ঠাকুর পরে থাকে, কাজে এইটা মানে আমি জিজ্ঞেস করে নিয়েছি যারা আর কি মন্দিরে পুজো টুজো করে, যে যেহেতু এটা কেচে পরানো হবে ঠাকুরকে, সেই জন্য এটা দেওয়া যাবে। এটা মানে নতুন দেওয়া হবে না, মানে কেচে পরানো হবে, ওই জন্য দেওয়া হবে যাবে। ওই জন্য শুধু দুটো ওই ঠাকুরের শাড়ি কিনেছি, একজনের হাত দিয়ে পাঠিয়ে দেবো। আর
আর এমনি শাড়ি টাড়ি যেগুলো কিনেছি তোমাদের দেখাবো পরে। তো নারকোল ছিল সকালে, সেই নারকোলটা কুচিয়ে দিয়ে নতুন স্প্যাচুলা দিয়ে আমি ঘুগনি করছি। নারকেল একটুখানি, আর একটু নারকেল আছে রেখে দিলাম, যদি ডাল ফাল কিছুতে দিই। কেন আসছি আসছি, এই যে এটা বসিয়েছি সবে। কি বল? তো চলো, এখন বাজে 9:30, আর সুবীর ফোন করে জিজ্ঞেস করলো কিছু আনবে কিনা। আমি মিয়ামার থেকে, আমার না যে খুব ডার্ক ফরেস্ট, ডার্ক চকলেট পেস্ট্রি খেতে ইচ্ছে করছিল। তা আর জিম্মা বললো ব্ল্যাক ফরেস্ট, ওর ব্ল্যাক ফরেস্টটা পেয়েছে, দেখো এনেছে। আর আমার ডার্ক চকলেট পাইনি, ওই জন্য এইটা এনেছে একটা, ওই রোল। ঠিক আছে, চলবে, এটাই খাবো। আর চলো মানিকে আগে খেতেটা দিয়ে দিই, মানি খাবে ঘুগনি আর মুড়ি। তো দেখো আজকের ঘুগনিটা একটু বেশি স্পেশাল, কারণ এটার মধ্যে আছে ছোট ছোট টুকরো করে কাটা নারকেল। এটার জন্য আজকের ঘুগনিটা একদম বেশি স্পেশাল হয়ে গেছে। তো আমাদের তো ডিনারে হবে ঘুগনি অ্যান্ড রুটি, আর মানির ঘুগনি আর মুড়ি খাবে। মানি ঘুগনি হলেই মুড়ি দিয়ে খেতে চায়। তো চলো শপিং গুলো তোমাদের দেখিয়ে দিই। আচ্ছা, 3টে ঘরের 3টে চাদর কিনেছি। ঠাকুরের শাড়ি দুটো আমি তুলে রেখেছি, আর 3টে ঘরের 3টে চাদর কিনেছি। একটা এটা দেখো, ভালো হয়েছে না? এগুলোর সাথে পিলো কভার আছে, খুব ভালো কোয়ালিটির। আমার তো এমনি হোয়াইটের ওপরেই বেশি ভালো লাগে, লাইট কালারেরই আমার বেশি চাদর ভালো লাগে, আর সেই জন্য এইটা একটা নিলাম। 3টে ঘরের 3টে, ওইটা একটা, এইটা একটা, এটা হচ্ছে ওই ছোট খাটটা সিঙ্গেল, এইরকম। ভালো হয়েছে। এই যে পিলো কভার, এই একটা হলো, মানে খুব ভালো কোয়ালিটির, মানে একদম কটনের। আর সবসময় আমি এই দোকান থেকেই নিই চাদর নিলে, মানে খুব ভালো কোয়ালিটির দেয়, বোম্বে ডাইং এর। আচ্ছা, এটা শাড়ি দেখাচ্ছি পরে, চাদরগুলো কি ভারী। আচ্ছা, এইটার একটা, এটাও হোয়াইটের উপরই, হোয়াইট না ঠিক অফ হোয়াইট। ভালো হয়েছে? কোনটা সব থেকে ভালো হয়েছে জানাবে কিন্তু। দেখো আমি তোমাদের সাথে এত কথা বলি, আমার সব জিনিস তোমাদের দেখাই, আমার সবকিছু তোমাদের বলি, আর আমারও মনে হয় তোমরাও যদি আমাকে জানাও, লিখে যায় তোমাদের কিরকম কি শপিং হলো, কটা শাড়ি হলো, কি শাড়ি কিনলে, এগুলো আমারও ভাল লাগবে জানালে। তোমরাও আমাকে লিখে জানিও যে তোমাদের কি শাড়ি কিনলে, কটা শাড়ি হলো, কোথা থেকে শাড়ি কিনলে, এগুলো প্লিজ লিখে জানাবে। হ্যাঁ, আমারও খুব পড়তে ভালো লাগে। আর শাড়ি দেখাচ্ছি, আর একটা এই ম্যাট নিয়েছি, এইটা এই অ্যান্টি স্লিপ ম্যাট। এরকম ম্যাট আমার কাছে অনেকগুলোই থাকে, কেন বলতো ওই মানি বাথরুমে গেলে না, ওই বাথরুমে এটা পাতাই থাকে, মানে এটা স্লিপ করে না, মানে মেঝেতে না স্লিপ করে না, বাথরুমে জল পড়লেও স্লিপ করে না। আর কি সুন্দর দেখতে না, এই দেখো, ওয়াও, এই একটা ম্যাট। এইবার শাড়ি, আজকে শাড়ি বেশি কিনিনি, একটা এই শাড়িটা নিয়েছি। দেখো এটা আমার এত ভালো লাগলো না, দাঁড়াও ভালো করে খুলে দেখাই।
ফলস পিকও করতে দিতে হবে। এই দেখো, এটা হচ্ছে লাল পাড় সাদা শাড়ি, কিন্তু কোটা, আর এটা একদম এমব্রয়ডারি করা। এমনিতেই আমার কোটা শাড়ি ভীষণ ভালো লাগে, আর এটা দেখে না আমি আর ছাড়তে পারিনি। তার দাম বেশি না, 1275 টাকা দাম। দেখো কি সুন্দর পাটটা, লেস বসানো। এই হচ্ছে শাড়ি, ভালো হয়েছে? আমার তো খুব পছন্দ হয়েছে এই শাড়িটা। দাঁড়াও, এটার সাথে ব্লাউজ পিস আই থিঙ্ক আছে, বুঝতে পারছি না ব্লাউজ পিস আছে কিনা। তবে এই ব্লাউজ পিস গুলো তো কোনো মানে কাজের হয় না। এইটা একটা, আর মানির একটা ঘরে পরার শাড়ি বলেছিল, সেটা হচ্ছে এইটা। এই ছিল আজকের শপিং, একটুখানি টুকটাক। তো আবার যখন যাব, আবার কিনবো, আবার তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? আর হ্যাঁ, ওইটা মনে রাখবে কিন্তু, তোমরাও কিন্তু কি কি কিনছো, কি কিনছো আমাকে কিন্তু জানাবে, ঠিক আছে? তো আর একটা কিনেছি বেড কভার, কারণ এই রুমটাতে মানে আমার বেডরুমটাতে না আমি সবসময় একটা বেড কভার দিয়ে রাখি, তোমরা তো দেখেছো। সেটা এইটা নিয়েছি, বাটিকের। এটাও খুব সুন্দর দেখতে, একদম ডার্ক কালার। এই কালারটা একটু আনকমন লাগলো, ওই জন্য নিয়েছি। আর এটার দাম বেশি নেয়নি, এটা নিয়েছে 975 টাকা। 975 টাকা। তো 3টে চাদর আর একটা বেড কভার, মানে ওই 3টে বেডশিট। আর বেডশিটের উপর আমি সবসময় একটা বেড কভার পেতে রাখি, কেন বলো তো? তাহলে না মানে জিম্মা ধামসায় আমরাও বসি, আমি তো সব সময় এখানেই বেশিরভাগ সময় কাজ করি, তো সেই জন্য আর কি।